নমস্কার, শুভ মধ্যাহ্ন। আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন কিভাবে করছি রেসিপিটি। ব্রেকফাস্ট রেসিপি করছি আজকে। দিয়ে দিচ্ছি একটুখানি বাটার। এরকমভাবে করছি, দেখুন একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা একটুখানি গলে যাক। মেয়োনিজ এর ওপরে দিয়ে দেবেন। দেওয়ার পরে এরকমভাবে পুরো পাউরুটিটার মধ্যে এরকমভাবে আমি মাখিয়ে দিচ্ছি। দেখুন পুরো মেয়োনিজটা দিলাম। এটা একটা ব্রেকফাস্ট রেসিপি, খুব ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন। আর খুব লো ফ্লেমে করবেন এটা। এই হয়ে গেল দেখো লাগানো। ডিমের কুসুমটা খুব আলতো করে তুলে, ডিমের কুসুমটা এটার উপরে ঠিক এরকমভাবে কুসুমটাকে এরকমভাবে আলতো করে এইভাবে দিয়ে দেবেন। এর ওপরে পাউরুটিটার ওপরে বাটারটা দিয়ে দেবেন। স্লাইসড করা যদি চিজ থাকে আপনাদের ঘরে, পাউরুটির মাঝখানে মেয়োনিজ না দিয়ে স্লাইসড করা চিজটাও দেওয়া যেতে পারে। আমার মেয়োনিজটা ঘরে ছিল, তাই আমি মেয়োনিজটা দিয়েছি। স্লাইস করা চিজটা আমার ঘরে ছিল না, সেই কারণে আমি মেয়োনিজটা দিলাম। খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন। খুব চটজলদি হয়েও যায় এবং খুব হেলদি ফুড। এইবার ডিমের সাদা অংশটা এটার ওপর দিয়ে জাস্ট একটুখানি এরকমভাবে মিশিয়ে দেবেন চামচ দিয়ে। আর অবশ্যই শেষে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। এই পিঠটাতেও আমি সাদা অংশটা আবার আলাদা করে রেখেছিলাম, যেটা কুসুমটা দিয়ে দিয়েছি মিডলে। সাদা অংশটা আবার ওপরটাতে দিয়ে একটুখানি ভালো করে অল্প আছে এরকমভাবে একটুখানি করে নেবেন। আমি এটাকে আরেকবার একটুখানি উল্টে দেবো, তাহলে আমার এই ব্রেকফাস্ট রেসিপিটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। আমার এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখুন এরকমটি হয়েছে। আপনারাও করে খাবেন অবশ্যই। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।